সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা রাসূল যখন বললেন সিদ্দিক আকবর আমার সাথে যেতে হবে, এই দিন থেকে হযরত সিদ্দিক আকবর প্রিপারেশন নিতে থাকলেন। প্রিপারেশন নিতে 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 আল্লাহর রাসূল কোন দিন আসবে সেটা কিন্তু বলে নাই। হযরত সিদ্দিক আকবর ওয়েট করে আছেন। হযরত আকবর সিদ্দিক আকবরের ঘুম নাই, খাবার নাই, কোনো দিকে আর কোনো কাজ নাই। আল্লাহর পেয়ারা রাসূল যখনই ডাক দিবে তখনই আমি সিদ্দিককে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। সেই জন্য আল্লাহর প্রিয় রাসূল যখন গভীর রাতের মধ্যে হযরত সিদ্দিক আকবরের ঘরের মধ্যে গিয়ে নক করলেন দরজায়, সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল বলে, সিদ্দিক তোমাকে একবার নক করলাম মাত্র, তুমি দরজা খুলে দিলে, ঘটনা কি তুমি ঘুমাও নাই? বলে আমি ঘুমাই নাই। কেন ঘুমাও নাই? বলে আপনি তো কোন দিন হিজরত করবেন সেটা বলেন নাই, যার কারণে আমি ইন্তজার করতে লাগলাম। আমার পিঠটা বিছানার মধ্যে আমি লাগাই নাই, আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ রাখি নাই। আল্লাহর প্রিয় রাসূল যখনই ডাক দিবে, আল্লাহর প্রিয় রাসূল যদি আমার ঘরের দরজার কিনারে এসে 1 মিনিট 2 মিনিট থাকতে হয়, দাঁড়াই থাকতে হয়, রাসূলের কষ্ট হবে। রাসূলকে কষ্ট দিয়ে এটা আমি সিদ্দিক আকবর পছন্দ করি না, আমি সিদ্দিক আকবরের পছন্দ নয়। যার কারণে সব কাজ বাদ দিয়ে আল্লাহর প্যারা রাসূলের ডাক কখন আসবে সেটার জন্য আমি প্রস্তুত রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে রইল পাশে, যায় দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কা থেকে ঠিক দক্ষিণে প্রায় 6 মাইল মতো দূরে হাঁটতে 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 লাগলেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সামনে কখনো পিছনে, আল্লাহর প্রিয় রাসূল হাঁটতেছেন ওই বৃদ্ধাঙ্গুলের উপরে বর দিয়ে, যাতে কাফেররা সকালে উঠে পায়ের চিহ্ন ধরে যাতে আমাদেরকে ধরে ফেলতে না পারে। কোন দিক দিয়ে আমরা যাচ্ছি? গভীর মনোযোগ সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আপনারা একটু আমার দিকে লক্ষ্য করুন, ঘটনাটা সংক্ষেপ করার জন্য যাচ্ছি। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সঙ্গী সিদ্দিক আকবরকে নিয়ে হাঁটতেছেন। সিদ্দিক আকবর হাঁটার মধ্যে দেখা যায় কখনো রাসূলের আগে হাঁটে, আবার কখনো রাসূলের পরে হাঁটে। কোথায় হাঁটে? কখনো রাসূলের আগে, কখনো রাসূলের পরে। আমার প্রিয় রাসূল বলে, সিদ্দিক তুমি এরকম করো কেন? বলে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মক্কা থেকে মদিনায় হিজরত করতেছি, কাফেররা আমরা কোন দিকে যাচ্ছি তারা ওঠ পেতে বসে রয়েছে। কাফেররা যদি আপনাকে পিছন থেকে আক্রমণ করে ইয়া রাসূলুল্লাহ, সেটা আগে আমি সিদ্দিকে আকবরের উপরে যেন আঘাতটা আসে, সামনে থেকে যদি আক্রমণ করে সেটা যেন আমি সিদ্দিক আকবরের উপরে আসে। ওই আঘাত থেকে বাঁচার জন্য মূলত আমি আপনি রাসূলকে কখনো আমার সামনে দিই, কখনো আমার পিছনে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ।